আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি আজকে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে এসেছি। এই রেসিপিটা আর অন্য কিছুই না, সেটা হচ্ছে আপনাদের অনেক অনেক পছন্দের পুদিনা পাতার বড়া, যেটা কিনা আমার একটা পোস্ট দেখে ফেসবুকে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যেন এটার রেসিপি আমি দিই। তো আজকে আমি আমার ছাদ বাগান থেকে আমার পুদিনা পাতাগুলো কালেক্ট করছি। তো আমার ছাদ বাগানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশ অনেক পুদিনা গাছ হয়েছে এবং অনেক হেলদিও হয়েছে। সেখান থেকে আজকে আমি পুদিনা পাতা নিয়ে তারপরে হচ্ছে এই পুদিনা পাতার বড়া বা পাকোড়া যে যেটাই বলে থাকেন সেটা বানাবো। আমাদের ছাদে মাশাআল্লাহ বেশ অনেক কাঁচামরিচও হয়েছে। তো আমি কাঁচামরিচগুলোও ছাদ থেকে নিয়ে নিচ্ছি। এগুলো দিয়েই আসলে আজকের এই রেসিপিটা হবে। তো আপনাদেরকে রেসিপিটা শুরু করার আগে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা একটু কষ্ট করে রেসিপিটা পুরাটা দেখবেন, ভিডিও না টেনে, এবং এক্স্যাক্টলি আমি হচ্ছে ভিডিওতে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই রেসিপিটা ট্রাই করার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনারা নিরাশ হবেন না। তো প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর পুদিনা পাতাগুলোকে আমি হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ঠিক যতগুলো পুদিনা পাতা আমি কেটে নিয়েছি ঠিক তার সমপরিমাণে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। হ্যাঁ, আমি সমপরিমাণে মানে বলতে পারেন আপনারা একটু বেশি করেই দিয়েছি, কারণ তাহলে পুদিনার যে একটা ঝাঁঝালো গন্ধ বা টেস্ট থাকে, তিতকুটে ভাব, ওটা অনেক সময় লাগে না, যেটা অনেকেই সহ্য করতে পারেন না। এখন আমি এটাতে দিয়ে দিব দুই বা আড়াই চামচের মতো হচ্ছে চালের গুঁড়া। এক্স্যাক্টলি আমার পরিমাণটা মনে নেই, আপনারা ভিডিওতে দেখে নেবেন। এভাবে দিয়েছি। তারপরে হচ্ছে এখন আমি হচ্ছে বেসন দিচ্ছি। তো বেসনও ২ চামচ বা তার চেয়ে একটু বেশি দিচ্ছি। তো আপনারা প্লিজ ভিডিওটা খেয়াল করে দেখে তারপরে বানালে আমার মনে হয় রেসিপিটা পারফেক্ট হবে। এখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি ২ চামচ। আর এই যে সামান্য একটু বেকিং সোডা দিয়েছি, যেটা কিনা এই পাকোড়াটাকে ক্রিস্পি রাখবে অনেকক্ষণ। তারপর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু হলুদের গুঁড়া। এখন হচ্ছে আমি দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা ঝাল যে যেমন খান ঠিক সেভাবে দিতে পারেন। আমি তেমন বেশি ঝাল খাই না, তাই অল্প একটুই দিয়েছি। সেই সাথে এখন আমরা দিয়ে দিব হচ্ছে একটুখানি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটাও অল্প একটুই দিব, কোনোটাই খুব বেশি দিব না আমি। তারপর এখন হচ্ছে সামান্য জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন যেটা দিব সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। এই তো ১ চামচের মতো রসুন বাটা আর ১ চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি আমি। এই রেসিপিটা আসলে আমি পুরোটাই আন্দাজের ওপর করেছি, ওরকম কোনো পরিমাপ নেই। কিন্তু ঠিক এভাবে যদি করতে পারেন, এটা খেতে ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি অল্প অল্প করে পানি নিয়ে এই সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। পানিটা বুঝে দিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না, এমনভাবে পানি দিতে হবে যেন এই সবগুলো উপকরণ এমন সুন্দরভাবে মাখানো হয় যেন খুব সুন্দর একটা বাইন্ডিং তৈরি হয়, মানে পাকোড়ার শেপে বা বড়ার শেপে আমরা যেন এটাকে খুব সুন্দর করে ভাজতে পারি। ব্যাস এটুকুই। এখানে আসলে আর তেমন কিছু করার নেই। আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে অল্প পানি দিয়ে এটাকে পাকোড়ার শেপ দিয়ে নিতে হবে। আর এখন যে ভিডিওটা আপনারা দেখছেন, এখনের ভিডিওটা আপনাদের দেখতে হয়তো খুব বেশি ভালো লাগছে না, কারণ হচ্ছে ঠিক এই টাইমে এই ভিডিও করার সময় আমার কিচেনে কারেন্ট চলে যায়। তারপরে আমি খুব কষ্ট করে করেছি। তো যাই হোক, এগুলো আমি এই যে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি ডুবো তেলে আমি এগুলাকে ঠিক পাকোড়া নর্মালি আমরা যেভাবে ভাজি, বড়া যেভাবে ভাজি, এভাবে হচ্ছে আমি ভেজে নিব। এবং মোটামুটি মিডিয়াম আঁচে ভাজলেই হবে, যেন এটা আস্তে আস্তে হয়, পুড়ে না যায়। এই তো তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার মুচমুচে পুদিনা পাতার পাকোড়া। তো ঠিক হুবহু আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বানান, আশা করছি আপনাদের খেতে খুবই ভালো লাগবে।